স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন আমরা কষ্ট পাই, ঠিক সময় মতো যদি আর চিকিৎসা করা না হয়, সময় মতো সচেতনতা যদি আমরা গ্রহণ না করি, আমাদের যেমন কষ্ট হয়, বাংলাদেশের সার্বিক অবস্থা যদি আগে থেকেই আমরা ভালো ঠিক মানে সে ধরনের সমাধান গ্রহণ না করি, তাহলে আমরাকেও এখানে কষ্ট পেতে হবে। আমাদের এই নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ দরকার। যদি পরিবেশ না থাকে তাহলে ডাকাত যেভাবে টাকা দিয়ে এবং বিভিন্নভাবে মানে ভোট কেন্দ্র দখল করে নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে, এটা যাতে না করতে পারে। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, এটার লক্ষ্যে আমাদেরকে আগামীতে পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি। আজকের মধ্যেই প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি, অধিকাংশ দল তারা চায় এখানে পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না, এখানে গুন্ডামো হবে না, 10টা হুন্ডা 20টা গুন্ডা ইলেকশন ঠান্ডা, এই যে সন্ত্রাসী যে কথা, এই কথাটা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার স্বীকৃত হবে। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আগামী দিনে সুন্দরভাবে সকলে মিলে আমরা যাতে ভোট দিতে পারি, অধিকার আমাদের প্রতিষ্ঠা হয়, বাংলাদেশকে একটা সুন্দর ইসলামী রাষ্ট্রে পরিণত করে, যেভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন এবং সেখানে এমন ব্যবস্থা করেছিলেন যে ডাক্তার পর্যন্ত যায়া তার রুগী খুঁজে পায় না। এক ডাক্তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রে আসলেন, আসার পরে বসে থাকে কিন্তু কোনো রুগী আসে না। তখন তাদেরকে জিজ্ঞেস করলো যে ভাই, আপনাদের এলাকায় রুগী আসে না কেন? তো তারা বললো যে কেমন করে রুগী আসবে, আমরা আগেই সচেতন হয়ে যাই, পেটটাকে 3 ভাগ করে, 1 ভাগ পানি খাই, 1 ভাগ খাবার খাই, আর এক ভাগ বাতাসের জন্য রেখে দিই, এভাবে 3 ভাগ করে আমরা খাবার খাই। তো বললো এই কারণে এখানে কোনো রুগী পাওয়া যাচ্ছে না, অতএব রোগমুক্ত একটা বাংলা এলাকায় এসে আমার এই মেডিকেলের পেশা এটা চলবে না। উনি তখন ফিরে চলে গেলেন। আজকে বাংলাদেশের সত্যি যদি আমরা কোরআনের শাসন অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ অনুযায়ী শুধু স্বাস্থ্য বিভাগ না, সকল বিভাগে এটা আমল করি, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আপনাদের কাছে এ ব্যাপারে এসে দৃষ্টি আকর্ষণ করে, আমাদের এখানে চিকিৎসক ভাইরা এসেছেন, যারা এখানে চিকিৎসা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যে সমস্ত মহিলা বোনেরা আসছেন চিকিৎসা করার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। তাদের সাথে যে সমস্ত ভাইয়েরা এসেছেন, অভিভাবক সদস্য যারা এসেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সাফল্য কামনা করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আসুন আমরা কাল কিয়ামতে দুনিয়াতেও যাতে সুস্থ থাকি, মরার পরেও যাতে আমরা আরামে সুস্থভাবে জীবনযাপন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।